জি। হ্যালো, কাশিমি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার সাথে তো আমার পরিচয় পর্ব শেষ হয়নি এখন। মনে আছে? আচ্ছা, হ্যাঁ, আপনি আপনি আগে যুক্ত হয়েছিলেন মনে আছে। হ্যাঁ, এবং তখন যুক্ত হয়েছিলাম এবং বলেছিলাম যে আসলে আমি প্রথমেই আপনার সাথে পরিচয় হতে চেয়েছিলাম। বাকি পরিচয় হতে আচ্ছা। হতে পরে আমাদের কথা বলতে এক পর্যায়ে কথা মানে সম্ভবত কোন দিকে গিয়ে শেষ হয়েছে আমার ঠিক মনে পড়তেছে না। মনে হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে আমাদের কথা চলছিল সম্ভবত। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আমি তখন আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, সেটা হলো যে আপনার নাম হইল কি আসিফ মহিউদ্দিন। তো মহিউদ্দিন মানে হচ্ছে যে দিনকে ধর্মকে যে জীবন দান করে, মানে জীবিত করে। হুম, হুম। তো আপনি তো ধর্মের মৃত্যুদাতা। তো এইটা আপনি ধর্ম কিভাবে না, হলেন? উম, ধর্ম না, এটা হচ্ছে ইসলাম ধর্ম বলতে পারেন বা প্রাতিষ্ঠানিক ধর্ম বলতে পারেন। কিন্তু মানব ধর্ম যেটা, সেটা তো আমি সেটা সমর্থক। যেটা মানবতাবাদ, আপনি না, যদি মানব মানব ধর্মের ধর্ম বলতে অনুসারী হন। মানব মানব ধর্ম বলতে কোনো কিছু নাই। মানুষের ধর্ম মানব ধর্ম বলতে কি বলতে বুঝি? প্রাতিষ্ঠানিক কোনো ধর্ম নাই। উম, মানব ধর্ম বলতে সেটা প্রাতিষ্ঠানিক সেটা কোনো ধর্ম নাই। সেটা কিন্তু আপনি যদি প্রাতিষ্ঠানিক সেটা তো ধর্মকেই শুধুমাত্র ধর্ম হিসেবে আখ্যায়িত করেন বা গণ্য করেন, তাহলে সেটা আপনি করতে পারেন। কিন্তু প্রাতিষ্ঠানিক ধর্মের বাইরেও ধর্ম বলতে যে স্বাভাবিক প্রবণতা আছে মানুষের, স্বাভাবিক জীবনযাপন আছে, স্বাভাবিক রীতিনীতি আছে, সেই জিনিসগুলোও ধর্ম। ধর্ম একটা বড় ব্যাপার, এবং মানুষের প্রাতিষ্ঠানিক ধর্ম হচ্ছে স্বাভাবিক সেই যে ধর্ম রীতিনীতি, বড় ব্যাপারটার একটা মানুষের অংশ। মানুষের যে স্বাভাবিক রীতিনীতি, মানুষের যে মানবতা, এগুলো তো ধর্মেরই অংশ, ধর্মের বাইরের কোনো কিছু নয়। ধর্ম বলতে আমরা কি বুঝি আসলে? আমি দু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা ধর্ম বলতে বুঝি যে ধর্ম মানে হচ্ছে নামাজ পড়া, ধর্ম মানে হচ্ছে দোয়া করা, ধর্ম মানে হচ্ছে জিকির করা, ধর্ম মানে হচ্ছে মাথায় টুপি দেওয়া, ধর্ম মানে হচ্ছে দাড়ি রাখা। কিন্তু ধর্মটা তো এখানেই শেষ নয়। দেখেন এটা, আহ, আমি মাঝখানে এখানে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে আহ, কি বলে যে পাকিস্তানের একজন বিখ্যাত কবি ছিলেন আল্লামা ইকবাল। আপনি হয়তো ওনার নাম শুনেছেন। হ্যাঁ, হ্যাঁ, আমি জানি, ওনার কবিতা পড়েছি। তো আল্লামা ইকবালের একটা কবিতার বই আছে আমার কাছে। এটা এখানে কবিতার বইটা আছে, আমি আপনাকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন মনে সম্ভবত, আচ্ছা। কুলিয়াতে হ্যাঁ, ইকবাল। দেখতে পাচ্ছি। আচ্ছা। এই হ্যাঁ, এই যে আল্লামা ইকবাল যখন আল্লামা ইকবালের কবিতা ছবিও লিখতেন, আছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, আল্লামা ইকবাল যখন হুম, কবিতা লিখতেন প্রথম জীবনে উনি ছিলেন বেশ সেকুলার একজন মানুষ এবং মানবিক একজন মানুষ। পরবর্তী জীবনে ওনার যখন বয়স আচ্ছা হয়ে যায় তখন উনি একজন ইসলামিস্টে পরিণত হন। সেটা আচ্ছা। ভিন্ন বিষয়, সেটা ভিন্ন আলোচনা। তবে এই গবেষণা কবিতার করতে বইটা করতে তিনি করতে করতে যখন করতে লিখেছেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা উনাকে বুঝদান করেছেন আর কি। যাই হয়তো হোক, এমনও হতে পারে যে উনি বয়সের ভারে হয়তো দুর্বল এটা হয়ে আপনার পড়েছেন। মত। কারণ মানুষ আপ- যখন দুর্বল হয়ে পড়ে, হয়তো হতে পারে মানুষ সেটা যখন আপনার দুর্বল মত। হয়ে পড়ে তখন বয়স আতঙ্কিত হয়। মানুষের, আমাদের আমাদের কি বলে যে আমাদের যারা টিচার ছিলেন, যারা বয়োবৃদ্ধ ছিলেন, বিচক্ষণ ছিলেন, তাদের কাছ থেকে আমরা একটা কথা বারবারই শুনতাম। মানুষ যখন বয়োবৃদ্ধ হয়, যখন মানুষের বয়স বাড়তে থাকে, তখন মানুষ কি বলে যে মেধা শক্তি কমতে থাকে, কিন্তু মানে অনেক কিছুই ভুলে যায়। খুব সহজেই যেটা আগে মনে রাখতে পারতো সেটা ভুলে যায়। কিন্তু মানুষ হুম, যখন বয়স বাড়তে থাকে তখন মানুষের বিচক্ষণতা বাড়তে থাকে। মানুষ অনেক হুম, কিছু বুঝতে শেখে। অনেক এমন যোগ বিয়োগ আছে যেগুলো আগে মিলতো না, এগুলো মিলে যায়। কিন্তু মেধা যেটা, সেটা কমতে থাকে। এটা জাস্ট এটা বিজ্ঞানীদেরও কথা। এটা এটা সবাই স্বীকার করে। আচ্ছা, কিন্তু মানুষের হম যেমন আপনার আচ্ছা। কথাই বলি, এখানে দেখেন এখানে আপনি একটা যখন আরো গুরুত্বপূর্ণ ছোট ব্যাপার। ছিলেন, কিংবা আরো আরো 5 বছর আগে আপনার কি বলে যে বুঝ বা আপনার যে বিচক্ষণতা, এখন যেমনটা আপনি মনে করছেন যে আমার যে বিচক্ষণতা আছে বা আমার যে বুঝ আছে, 5 বছর আগে কিন্তু বিষয়টা এমন ছিল না। পাঁচ হুম, বছরে এটা অনেক ডেভেলপ হয়েছে, এটা অনেক গ্রো হয়েছে। অবশ্যই, অবশ্যই। কিন্তু হ্যাঁ, সেই সাথে কিন্তু এটাও সত্য। কিন্তু মেমোরি কিন্তু কমে। হ্যাঁ, কিন্তু সেই সাথে এটাও সত্য যে যখন মানুষের বয়স হয় তখন মানুষের মস্তিষ্কের কার্যকারিতা কমতে থাকে। মানুষের মস্তিষ্কে রক্ত হুম, প্রবাহ, রক্ত সঞ্চালন আর আগের মতো হয় না। আগের মতো না হওয়ার হুম, কারণে মানুষের নানা ধরনের শারীরিক সমস্যা হয়। শারীরিক সমস্যা হুম, গুলা হওয়ার কারণে নানা ধরনের হরমোনাল হুম, চেঞ্জ হয়। হরমোনাল চেঞ্জের কারণে হুম, মানুষের ভিতরে অত্যাধিক ভীতি কাজ করে বেশি বেশি, এবং সেই হুম, সময় মানুষের নানা ধরনের মানসিক সমস্যাও দেখা দেয়।
ঠিক আছে? হুম। এখন এই জিনিসটাকে আপনি যদি একদম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করেন, তাহলে আপনি দেখবেন যে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ কবি, গুরুত্বপূর্ণ সাহিত্যিক যখন বয়স হয়ে গিয়েছে, তখন তারা মৃত্যু ভয়ে ভীত হয়ে পড়েছে যে মৃত্যুর পরে কি হবে সেটা তো আমরা জানি না, হুম। বা মৃত্যুর পরে যদি আসলেই থেকে থাকে তাহলে কি হবে। তখন যখন তাদের শরীর আর কাজ করে না আগের মতো, মগজ আর আগের মতো কাজ করে না, বুদ্ধি যুক্তি এই জিনিসগুলো যখন আর আগের মতো কাজ করে না, তখন মানুষের ভিতরে ধার্মিক হওয়ার প্রবণতা বেড়ে যায়। এটা খুবই স্বাভাবিক একটা টেন্ডেন্সি। এইটাতে মানে আপনাদের এত খুশি হওয়ার আসলে কিছু নাই। আপনাকে এটাতে ধন্যবাদ। আসলে আপনি কারোরই খুশি আসলে হওয়ার কিছু নাই, কিন্তু এটাতে আপনাকে আমার কারোরই খুশি হওয়ার খুব কিছু নাই, আমাদেরও খুশি হওয়ার কিছু নাই। ব্যাপার হচ্ছে যে আমরা প্রমাণ এবং যুক্তির উপর নির্ভর করি। একজন বয়স্ক মানুষ যদি যুক্তি প্রমাণ উপস্থাপন করে, বা একজন তরুণ ছেলে যদি বা তরুণ মেয়ে যদি যুক্তি প্রমাণ উপস্থাপন করে, সেটা কে উপস্থাপন করছে আমরা সেটা দেখতে যাই না। আমরা দেখতে যাই যে তিনি কি যুক্তি এবং প্রমাণ উপস্থাপন করেছে, সেইটার ভ্যালিডিটি কতটুকু, সেইটার যৌক্তিকতা কতটুকু, সেটার উপরে তার কথার মান নির্ভর করে। তিনি কত বয়স, আপনার বয়স ধরেন 70 বা আপনার বয়স ধরেন 20, তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আপনি যেই কথাটা বলছেন সেই কথাটার ভ্যালিডিটি কতটুকু, আমার শুধু সেইখানে মানে মনোযোগ, আমি গুরুত্ব দিব শুধুমাত্র আপনি যেই কথাটা বলেছেন সেটা কতটুকু যৌক্তিক, কতটুকু প্রমাণ নির্ভর, কতটুকু মানবিক, এর উপরে। ঠিক আছে? যাই হোক, আপনি যদিও এটাকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা দিলেন, আমি এভাবেই ব্যাখ্যা দিব, এবং এটাই আশা করব, আপনার জন্য আমি দোয়াও করব, এবং এটা কামনাও থাকবে যে আপনারও যখন আল্লামা ইকবালের মতো বয়স হবে, তখন আপনি এই যুক্তিগুলো যেখানে আপনি খুঁজতেছেন, খুঁজতে 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 একসময় আপনার বিচক্ষণতা যখন আরো বাড়বে, আপনার বুঝ যখন আরো কি বলে যে ওয়াইড হবে, তখন আপনি হয়তো বিষয়গুলো বুঝতে পারবেন। এবং আপনার কথা অনুযায়ী আপনি যখন ভীত হবেন, আপনি যখন মৃত্যু নিয়ে ভাববেন, মৃত্যুকে ভয় পাবেন এবং মৃত্যু পরবর্তী সময়টাকে ভয় পাবেন, তখন হয়তো বা আপনার মধ্যে পরিবর্তন আসবে, এবং আসুক, এটাই চাই, এটাই কামনা করি। মানে আপনি আমাকে ভীতি প্রদর্শন করতে চান, মানে আপনি আমাকে ভীত করতে চান, আতঙ্কিত করতে চান, এবং মানে এটা তো একটা স্বাভাবিক মানে ভালো মানুষের কাজ হতে পারে না, কাউকে ভীত করতে চাওয়া, কাউকে আতঙ্কিত করতে চাওয়া। আমি এটা কি ভীত ভালো করার কামনা মতো হতে এমন কোনো পারে? কথা বলেছি? আমি না না, ভীত আপনি করার মতো আমাকে এমন কোনো কথা বলেছেন কি আমি আপনাকে বলেছি? যখন বয়স হবে তখন মৃত্যু ভয় ভীত হব, মানে আপনি কামনা করছেন যেন আমি একসময় ভীত হই, আতঙ্কিত হই। সেই হ্যাঁ, জিনিসটা যদি আপনি অবশ্যই কামনা করে অবশ্যই ভীত থাকেন, হন। এটা তো মৃত্যুর ভয় আমি অবশ্যই আমি ভালো কিন্তু জিনিস। আচ্ছা আচ্ছা, দেখেন, কিন্তু মৃত্যুর আমি ভয় কিন্তু আপনাকে ভালো জিনিস, মৃত্যুর ভয় খারাপ আমি জিনিস না। আপনাকে বলছি, আমি আপনার কখনো ভীতি কামনা করি না, বা আপনি আতঙ্কিত হয়ে কোনো কিছু, কোনো মতবাদ মেনে নেন, সেটা আমি কামনা করি না। কারণ আতঙ্কের মাধ্যমে যেই মতবাদ আপনি মেনে নেবেন, আপনি তো ভুল সেটা ব্যাখ্যা হচ্ছে করছেন। আপনাকে এক ধরনের ব্ল্যাকমেইল আসিফ করা। ভাই, আসিফ ভাই, আসিফ ভাই, একটু প্লিজ একটু লিসেন লিসেন বলি ভাই, লিসেন লিসেন। আপনাকে একটু না না একটু না, শেষ আপনি করি এখানে ভাই, ভুল একটু শেষ ব্যাখ্যা করি করছেন ভাই। আমার ভীতির কথাটা। না, আপনি আমার ভীতির তো ভুল ব্যাখ্যা করছেন। আমি তো, আপনি এটাকে কনভার্ট করে নিয়ে যাচ্ছেন যে ভীতি বা আতঙ্কের কারণে আপনি আমি তো এটা বলছি না। আপনি মানুষের ভীতে কনভার্ট হবেন কেন? আমি তো বলছি যে আপনি মৃত্যুর ভয়, আল্লাহর মৃত্যুর ভয়, যে ভয়, বা কিংবা হ্যাঁ, আল্লাহর মৃত্যুর ভয় ভয় হতে বা পারে, আল্লাহর ভয়, সেটা যেই যে ভয় কোনো হোক, ভয় হতে পারে। হ্যাঁ, আমিও সেটাই বলছি, সেটা আল্লাহর মারপিটের ভয় হোক বা কিন্তু আল্লাহর মানুষের হুমকি না, ধমকির ভয় হোক, বা এটা মৃত্যু, একটু শেষ করি ভাই, সেটা যেই ভয় হোক না কেন, যে কোনো ভয় ভীতির উপরে ভিত্তি করে যে মতবাদ গড়ে ওঠে, সেটা আমি কখনোই একসেপ্ট করি না। এবং আমি আশা করি যে আপনিও কখনো কোনো ধরনের ভয় ভীতির মাধ্যমে আপনার উপরে যদি কোনো মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আপনিও সেটা গ্রহণ করবেন না। আপনি যুক্তি প্রমাণ বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে যেটা আপনার কাছে সঠিক মনে হয় আপনি সেটা পালন করবেন। সেটা যদি আপনার কাছে ইসলাম মনে হয় আপনি ইসলাম পালন করেন, যে সেটা যদি অন্য কোনো নাস্তিকতা আপনার মনে হয় আপনি নাস্তিকতা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আপনাকে কেউ ভয় ভীতি দেখিয়ে যখন কেউ আপনাকে কোনো মতবাদ আপনার উপরে চাপিয়ে দেবে, আমি সেটার তীব্র নিন্দা জানাই। এবং আমি মনে করি এটা আপনার জন্য খুবই ক্ষতিকর, যে আপনি এক ধরনের ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েছেন। এলাকার গুন্ডা মাস্তানরা মাঝে মাঝে যেই কাজটা করে, যে তাদেরকে শ্রদ্ধা এবং ভক্তি করতে হবে সেই মতবাদ সমাজে কায়েম করতে চায়, এবং তারা চায় যেন সাধারণ জনগণ তাদের সারাক্ষণ সুনাম করে, তাদের শক্তিমান ভাবে, তাদেরকে প্রশংসা করে। হ্যাঁ, এটা মনে করেন যে এটা এলাকার কোনো একটা গুন্ডা মাস্তানও করতে পারে, এটা এলাকার কোনো ক্ষমতাশালী রাজনৈতিক নেতাও করতে পারে। হ্যাঁ, যেমন ধরেন শেখ হাসিনা বর্তমান সময়ে করছে যে কাজটা, যে তার সুনাম করতে হবে, শেখ মুজিবের সুনাম করতে হবে। সুনাম না করলে যদি আপনি তাদের বিরুদ্ধে কিছু লেখেন, তাহলে আপনাকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হবে। আপনি কি শুনতে পাচ্ছেন? আমি একটা কথা আপনাকে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। এখানে একটু শেষ করি ভাই, আমি এই আলোচনাটা একটু শেষ করি। আমি দেখতে যাব না যে আওয়ামী লীগ ভালো কাজ করছে নাকি মন্দ কাজ করছে, সেটা আমার দেখার বিষয় না। আমি দেখবো যে তারা ভীতি প্রদর্শনের মাধ্যমে সমাজে
কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করছে এবং জনগণকে ভীত করছে, আতঙ্কিত করছে। এবং এটা যে কোনো মতবাদই হোক না কেন, সেই মতবাদ অত্যন্ত ক্ষতিকর এবং অত্যন্ত বর্বর। ঠিক আছে, আপনি যেরকম বলছেন যে মৃত্যু ভয়ে আমি একসময় ভীত হয়ে ইসলামের পথে, দিনের পথে ফিরে আসবো, দিনের পথে ফিরে এসে ইসলামের সেবা করব, না ভাই, এইরকম কোনো সম্ভাবনা আমি আপাতত দেখছি না। তবে ভবিষ্যতে কি হয় আমি বলতে পারি না, হয়তো একসময় আমার মস্তিষ্ক আর এখনকার মতো কাজ করবে না, মস্তিষ্ক হয়তো এখনকার মতো আর কাজ করবে না, হয়তো আমি সেরকম হতেও পারি। আমি আসলে এখন জানি না, আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি না। কিন্তু আমি এখন যেটা বলছি সেটা আমি সঠিক বলে মনে করি, যে কোনো ভীতির মাধ্যমে যদি আপনার উপরে কোনো মতবাদ চাপানো হয়, সেটা কখনোই ভালো মতবাদ হতে পারে না। হ্যাঁ ভাই, এবার আপনি এবার আমি বলি। হ্যাঁ, আপনি যে কথাটা বললেন, এই কথাটা খুব শুনতে খুব মানে চমৎকার এবং মানে প্রাথমিকভাবে শুনলে খুব যৌক্তিক মনে হয়। কিন্তু ভীতি কখনোই সব ক্ষেত্রেই খারাপ নয়। যেমন একটা কথা বলা হয় যে লড়াই, মারামারি এটা তো ভালো জিনিস না, ঠিক না? রক্ত ঝরানো ভালো জিনিস না। কিন্তু এই লড়াইয়ের কারণে অনেক সময় মানুষকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, যোদ্ধাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধা, তাদেরকে বিশেষভাবে কি বলে যে সম্মানিত করা হয়। তো মুক্তিযোদ্ধারা কি করছে? মানুষ মারছে, ঠিক না? অস্ত্র ধরছে, গুলি করেছে। তো গুলি করা, অস্ত্র ধরা, রক্ত ঝরানো, মানুষ মারা, এটা তো কোনো ভালো কাজ নয়। কিন্তু এটা কখনো কখনো ভালো হয়ে যায়, যেমন জিহাদের ক্ষেত্রেও এটা ভালো হয়ে যায়। না, এটা কখনোই ভালো হয় না, মানুষ মারা কখনোই ভালো হয় না। যাই হোক, এখন আপনি তার মানে আমি মনে করি, এবং এই যে গ্লোরিফাই করা, এক মানুষ হত্যা করা, গ্লোরিফাই করা, এটা হচ্ছে অত্যন্ত বর্বর এবং প্রাচীন কাজ। আপনি একটা মানুষ 10 জন মানুষকে গুলি করছে, আপনি তাকে এই 10টা মানুষকে বাঁচাতে হলে আপনার তাকে গুলি করা ছাড়া, তাকে মারা ছাড়া উপায় নাই। তখন এই মানুষটাকে মারাটা কি অন্যায়? এরকম ঘটনা কখনো কখনো ঘটে। যেমন ধরেন, বন থেকে যদি একটা অন্যায় কিনা আপনি আমার কথা এক কথায় উত্তর দেন। আমি এক কথাতে উত্তর দেন। এটা তো আমি উত্তর দিচ্ছি, এক কথাতে উত্তর দেওয়া যায় না। এটা এক কথায় উত্তর দেওয়া যায় না। বলেন, আমাদের বাংলাদেশে যখন পাকিস্তান আমরা আক্রমণ করেছিল, না না, এক কথাতে এটার উত্তর হয় না। যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের দেশের জনগণের উপরে, সাধারণ জনগণের উপরে, তখন তাদের এই ভাই, আপনার প্রশ্নটা হচ্ছে একটা লোডেড কোশ্চেন। ভাই, আপনার প্রশ্নটা হচ্ছে একটা লোডেড কোশ্চেন। লোডেড কোশ্চেন হচ্ছে না, আমি এটা মোটেও লোডেড কোশ্চেন না। না, মোটেও লোডেড কোশ্চেন। আমি বললাম যে আপনাকে এক কথায় উত্তর দিতে, আপনি লোডেড কোশ্চেন বানাচ্ছেন কেন? না, এক কথা এই কারণে লোডেড কোশ্চেন হওয়ার কারণে আপনার একটা ধারণা আছে, এবং সেই ধারণাতে আমাকে টেনে নিয়ে যাওয়ার জন্যই আপনি এই প্রশ্নটা করেছেন এবং এক কথাতে উত্তর চাচ্ছেন। কিন্তু এই প্রশ্নটা যেহেতু লোডেড কোশ্চেন, দেখেন। হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে? আমারও ধারণা আছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ধারণা আপনারও আছে, আমারও আছে। আপনি আপনার ধারণাকে কি বলে যে মাঝখানে রেখে আপনি কথা টানেন, আমি আমার ধারণাকে মাঝখানে রেখে কথা টানি। বা এটা এভাবে বলতে পারেন যে আমি আমার কথাটাকে ভিত্তি করে আমি কথাটাকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আপনি ঠিক তাই করেন। যাই হোক, এটা কোনো দোষের বিষয় না। আমি তা করলে আপনি আমাকে বলতে পারেন। আমি যদি তা করে থাকি, আমি কখন করি, কোন সময় করি, সেটা স্পেসিফিকলি আপনাকে রেফারেন্স দিতে হবে। মানে আমার শোনেন ভাই, আমার লাইভে অনেক লোক এসে উল্টাপাল্টা হাবিজাবি কথাবার্তা বলে, তখন আমি তাদেরকে বলি রেফারেন্স দেন। কিন্তু একজন লোক একটা রেফারেন্স পর্যন্ত এখন পর্যন্ত দিতে পারেনি। আমাকে অনেকে এসে বলে আমি নাকি মানুষকে বাপ মা তুলে গালিগালাজ করি। আমি বললাম যে কই ভাই, আমি গালিগালাজ করেছি কোথায়, বাপ মা তুলে একটু আমাকে দেখান। আপনার খুব প্রশংসা শুনেছি। এখন পর্যন্ত কেউ আমাকে এরকম কোনো প্রমাণ দেখাতে পারে নাই যে আমি কারোর বাপ মা তুলে কখনো গালিগালাজ করেছি। আমি কখনো জীবনে কখনো কারোর বাপ মা তুলে গালিগালাজ করি না। না, আপনি অত্যন্ত ভদ্র মানুষ। কথা বললে তো হবে না। এখন আপনার লাইভ আমি দেখি না, শুনেন। এখন বর্তমানে আপনার লাইভ গুলো আসলে আমি খুব বেশি দেখি এমন না, আমার সময় হয় না। আমি ওয়ান অফ দ্য টিচার্স, আমি শিক্ষকতা করি, আর অনেক দায়িত্ব আছে আমার। লাইভে আসা বা আপনার লাইভ দেখার এত সময় হয় না। মাঝে মাঝে একটু সময় হয়, দেখি। বাকি আপনার সাথে যখন প্রথম আমার কথা হয়েছিল, তখন আপনার সাথে আমার এই কথোপকথন কনভারসেশনের যে ভিডিওটা, এটা আপনার কোনো একজন কাজিন সম্ভবত, অথবা আপনার রিলেটিভ, আরিফ নাম ছেলেটা, বাবা মা রংপুরে থাকে, ওরা সম্ভবত চাঁপাইনবাবগঞ্জের। আপনার বাড়ি ওদিকে কিনা আমি জানি না। হ্যাঁ, তো বললো যে আমার, যাই হোক, ও বললো যে আপনি ওনাকে কোথায় পেলেন? আমি বললাম যে ওনার সাথে আমার ফেসবুকে লাইভে কথা হয়েছে। তো উনি তো বললো যে আমার আম্মার খালা, কি বললো, আম্মার খালার ছেলে, এরকম কিছু একটা বললো। যাই হোক, ওর নাম আরিফ। তো বললো যে খুবই ভদ্র একটা ছেলে, আসিফ খুবই ভদ্র একটা ছেলে। ও রাস্তা দিয়ে যেদিকে হেঁটে যায় সেদিকে নিচ দিয়ে মানে টাকা হেঁটে যায়, কারোর সাথে কথা বলে না, এই ধরনের। তো আমি বললাম যে এই ধরনের ভদ্র মানুষ হঠাৎ করে মাথায় এরকম বিকৃত হইলো কেন?
আপনি আপনি এখনই আবার ইয়ে হয়ে যায় না, তো বলো যে জানি না আসলে কেন কিভাবে হয়েছে। যাই হোক, তো আমি আপনার সম্পর্কে আপনাকে অনেক কিছু শুনেছি, সে আপনার আত্মীয় হওয়ার সম্পর্কে সুবাদে হয় অনেক কিছু আচ্ছা আমাকে বলেছে, জানি না আপনি চিনতে পারছেন কিনা জানি না। আপনাকে নাকি আপনার পরিবারের লোকেরা আদর করে, কি বলে কি বলে আপনাকে জানি, কি বললো শব্দটা আমি ভুলে গেছি। আপনাকে আচ্ছা কি আচ্ছা, আপনার হ্যাঁ ভাই আমার বোন একটা আদর ডাকনাম করে আছে, কিছু আমি একটা বলতো? সেটা আমি লাইভে বলতে চাচ্ছি না, আমার একটা মানে ছোট নাম আছে। কি জানি, ডিপো ডিপো না থাক পিডো, কি জানি একটা শব্দটা বলছে। থাক থাক, আমি এটা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। যাক, আপনি আমি আমার ভুলেও গেছি। যার সাথে পরিচিত হয়েছেন সে আমার আসলে আত্মীয় হয়, না হলে আমার নামটা ডাকনামটা জানার কথা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমি শব্দটা ভুলে গেছি। তো জাস্ট অনেক কিছুই বলেছে। তো আপনার ভদ্রতা সম্পর্কে আমি বিশ্বাস করি, কিন্তু লাইভে কি হয় মাঝে মাঝে দেখি মানে তর্ক বিতর্ক হচ্ছে, আর আমি নিজেও ব্যক্তিগতভাবে তর্ক বিতর্ক মানে ঝগড়াঝাটি, মানে যেখানে ঝগড়াঝাটি বলতে তর্ক বিতর্ক অবশ্যই করতে হবে, কিন্তু ঝগড়াঝাটি হয় যেখানে এবং মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ হয় সেখানে আমি মোটেও থাকি না। এই ধরনের লাইভ দেখলে আমি একদমই বের হয়ে যাই। তো যাই আচ্ছা হোক, আচ্ছা, খুবই ভালো। এখন কথা হলো ভদ্রতার আড়ালে অনেক সময় কি বলে যে মন্দ আচরণ হয়ে যায়। মন্দ আচরণ হয়ে যায়, এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আপনার যে বিষয়টা সবচেয়ে পীড়াদায়ক আমার জন্য, আর সবচেয়ে ভালো লাগে যে বিষয়টা সেটাও বলি। ভালো লাগে হলো নাস্তিকতাকে আপনি খুব চমৎকার ভাষায় উপস্থাপন করতে পারেন, যেটা যৌক্তিক না অযৌক্তিক সেটাকে যুক্তি দিয়ে খুব সুন্দর করে প্রমাণ করতে পারেন। এটা আপনার একটা ভালো গুণ, ভালো লাগে এটা। আর সবচেয়ে পীড়াদায়ক যেটা, সেটা হচ্ছে যে যখন আমাদের এমন এমন জায়গায় আঘাত হয় যে জায়গাগুলো আমাদের সেন্সিটিভ, যেমন মনে করেন আপনার মা আপনার কাছে অত্যন্ত ভালোবাসার পাত্র, আপনার ছেলে, আপনার স্ত্রী আপনার কাছে অত্যন্ত ভালোবাসার পাত্র। যখন আপনি আপনার মা সম্পর্কে বা আপনার ছেলে সম্পর্কে কিংবা আপনার ওয়াইফ সম্পর্কে যখন কেউ কোনো কথা বলবে যেটা অত্যন্ত খারাপ মন্দ এমন কোনো মন্তব্য, তখন এটা আপনার কষ্ট লাগবে, স্বাভাবিক। তো আমরা আমাদের যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমরা আমাদের বাবা মা ভাই বোন সবার চেয়ে খুব বেশি ভালোবাসি। এজন্য যখন তার সম্পর্কে আপনার মুখ থেকে এই ধরনের কথাবার্তা শুনি তখন এটা খুবই কষ্ট লাগে, এবং আপনাকে তখন দোষী না, নিজেকেই দোষী যে এই লোকগুলো বা এরা বুঝতেছে না, আমাদের দুর্বলতার কারণেই আমরা হয়তো বুঝাতে পারি নাই, এই জন্যই। তো এই আচ্ছা বিষয়গুলো তো ভাই, আমার কাছে একটা প্রশ্ন। হ্যাঁ, আমি কি হযরত হ্যাঁ, মুহাম্মদ সম্পর্কে কখনো কোনো মিথ্যা বলেছি, কোনো মিথ্যা কথা, বানোয়াট? অবশ্যই বলেছেন, অবশ্যই নিয়মিত যে কোনো একটা উদাহরণ দেন তো ভাই। ভাই যে কোনো একটা উদাহরণ দেবেন আমাকে। দিব উদাহরণ, এই যে একটা উদাহরণ দেন। দিব আপনার সাথে, উদাহরণ দিব আপনার সাথে এই বিষয়ে দীর্ঘ কথা বলবো। বাকি আমি যে কথাটা বলতেছি না, সেই কথাটা শেষ করি। আজকে একটা উদাহরণ দেওয়া সেটা যায়? হচ্ছে যে আজকে একটা তিনি, উদাহরণ কি দেওয়া যায় ভাই? যে কোনো একটা উদাহরণ কি আমি আপনি এক আজকে দিতে উদাহরণ পারেন? দিলে, উদাহরণ যদি আমি একটা দিই আপনার কাছে হিউজ সময়, আমার কাছে এত সময় না, কারণ আপনার না না, আর মানে কোনো ছোট ব্যস্ততা একটা নাই, আপনার উদাহরণ দিয়ে যান ব্যস্ততা ভাই, না একটাই। হলে আপনার অভিযোগটা তো থেকে গেল, কিন্তু অভিযোগের ভ্যালিডিটি তো অভিযোগ থাকলো না। থাকলে তো ভালো, অভিযোগ থাকলে অভিযোগের ভালো, এই অভিযোগ অভিযোগের নিয়ে সামনে কথা পরিপ্রেক্ষিতে বলবো। যে তথ্য প্রমাণ উপস্থাপন করতে হয়, এটা নিশ্চয়ই আপনার জানা আছে যে আপনি একটা অভিযোগ করলে আপনার কাছে আপনার তথ্য সাথে আমার প্রমাণ একটা থাকতে বিষয় হবে। নিয়ে কথা চলছিল, আপনার সাথে একটা বিষয় নিয়ে আমার কথা চলছিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে, এই বিষয় নিয়ে আমার কথা চলছিল, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বাকি এখন না। আচ্ছা এখন আমি যেটা আচ্ছা, বলতে কবে চাচ্ছিলাম আলোচনা ভীতির করবেন? বিষয়টা। হুম, কবে কবে আলোচনা আসবো করবেন আমি নিয়মিত, তাহলে আমি আমাকে? হ্যাঁ আমি আপনাকে যখন লাইভে পাবো আমি চেষ্টা করি, আমি তো আচ্ছা মাঝখানে বেশ ঠিক কয়েকবার আছে, চেষ্টা তাহলে আপনি করেছিলাম, আপনার যে মনে আছে? আচ্ছা আপনি যেদিন আলোচনাতে আসবেন আমাকে আগে থেকে একটু জানিয়ে রাখেন তাহলে। আর এবং আপনি আপনার রেফারেন্স গুলো একটু সাথে রাখেন, কয়েকটা বই আপনি সাথে অবশ্যই। রাখেন, যেমন ধরেন কোরআনের বাংলা অনুবাদ, সহিহ বুখারী, সহিহ মুসলিম, তারপর 6টা যে মানে মোট 6টা যে হাদিস গ্রন্থ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া, এবং ইবনে কাথিরের তফসির, জালালাইনের না, আমার তফসির, কাছে তো এই বাংলা নাই, আমার বইগুলোর কাছে সব বাংলা আরবি। অনুবাদ। আমার কাছে তো বাংলা নাই, আমার আচ্ছা কাছে সব আরবি আরবি। থাকলে তো ভাই বাঙালি ভাষাভাষী আমাদের দর্শকরা কেউ কিছু বুঝতে পারবে না। আচ্ছা ঠিক ধরেন আছে, আপনি সেটা আমি আরবি অনুবাদ একটা করে দিব, বললেন, সমস্যা নেই। এবং আপনি বাংলাটা যখন আপনি অনুবাদ করে দিবেন, আপনি হয়তো চালাকি করে মানে গুরুত্বপূর্ণ অংশটুকু বাদ দিয়ে আপনি অনুবাদ করে আমাদেরকে বুঝাই দিলেন, মানে ভুং ভাং বুঝাই দিলেন, তখন দর্শকরা তো মানে প্রতারিত হবে তাতে, তাই না? তার থেকে ভালো হচ্ছে আপনি আচ্ছা যদি ঠিক বাংলা আছে, অনুবাদের বইগুলা সাথে রাখেন এবং বইটা ঠিক আছে, সরাসরি সামনে এইভাবে দেখান আমাদেরকে, আমরা লাইন টু লাইন পড়ে দেখতে পারি বাংলাটা, যেহেতু আমাদের দর্শকরা বাঙালি। ইসলামিক ফাউন্ডেশন থেকে আনেন, তাওহীদ অবশ্যই প্রকাশন থেকে অবশ্যই আনেন, আপনার অবশ্যই যে কোনো অনুবাদ অবশ্যই। থেকে আনেন, আপনি যদি এভাবে ঠিক দেখান আছে, তাহলে দর্শকরাও দেখলো প্রমাণ, আচ্ছা সরাসরি ঠিক আছে, প্রমাণ আমি হলো, আমিও দেখলাম। আমি এগুলো পিসিতে ডাউনলোড করে নিব, সমস্যা নাই। হ্যাঁ ঠিক বাকি আছে, এখন যে কথাটা চলছিল খুব সেটা ভালো। হচ্ছে ভীতির বিষয়ে কথা চলছিল। হুম, সেটা হলো যে দেখেন ভীতি, এটা যে আপনি বললেন যে ভীতি ভালো নয়, দেখেন একটা মানুষ যখন অন্যায় কাজ করে তখন তাকে যখন বুঝানো হয়, অনেক তাকে কি বলে যে শাস্তির মধ্যে নিয়ে আসা হয়,
বা তাকে বোঝানো হয়, যখন সে বুঝে না তখন তাকে ভয় দেখানো হয়। ভয় দেখিয়ে তাকে মানে কি বলে যে যেটা সঠিক, যেটা কি বলে যে রুলস অনুযায়ী সেই কাজটা তাকে করার জন্য বাধ্য করা হয়। এমনি ভাবে দেখেন আমরা অনেক সময় কি বলে যে বাচ্চারা অনেক সময় দুষ্টুমি করে, অন্যায় কাজ করে, একজনকে বকা দেয়, একজনকে গালি দেয়, একজনকে মারে, তখন আমরা তাকে ভয় দেখাই, ধমক দিই। হুম। তো ভয় সবসময় খারাপ এমন নয়। ভয় অনেক সময় মানুষ যখন বুঝে না, একটা বাচ্চা যখন সে বুঝতেছে না যে এটা অন্যায়, এটা অপরাধ, তখন যখন তাকে বুঝানোর পরেও সে বুঝে না, যখন তাকে বলি যে এমন করো না, যখন সে বুঝে না, তখন তাকে বোঝানোর জন্য তখন আমরা তাকে ভয় দেখাই। তো এমনি ভাবে যখন একজন অন্যায়কারী, অপরাধী যখন অপরাধ করে, তখন তাকে চেষ্টা করা হয়, বোঝানো হয়। বোঝানোর পরে যখন সে বোঝে না, তখন তাকে ভীতি প্রদর্শন করা হয়। আচ্ছা, তো এবার আমি ভীতি একটু বলি ভাই, প্রদর্শনটাকে এবার আপনি আমি ছোট একটু একেবারেই কথা বলি, বলছেন যে ছোট একটু কথা বলতে হবে ভাই, হ্যাঁ, ছোট একটু কথা বলতে হবে, আমাকে আমি একটু শেষ করি, সুযোগ দিন, আমার ছোট কথাটা শেষ করি, কথাটা শেষ এই যে করি, এই যে মানে কথাটা শেষ ছোট করি। বাচ্চাদের উদাহরণটা নিয়ে ছোট একটা কথা বলতে হবে, কারণ হচ্ছে আমাদের যে বাংলাদেশ এবং মানে মানে অনুন্নত দেশগুলোর যে শিক্ষা ব্যবস্থা আছে, মাদ্রাসা শিক্ষা আপনি ব্যবস্থার এখানে কি কথা কথা যদি আপনি বলবেন আমি ধরেন শুধুমাত্র। না, মাদ্রাসা শিক্ষা কথা ব্যবস্থা এখানে নিয়ে আসেন না। আপনি যে কথাটা বলতে চাচ্ছেন সেটা আমি বলি। আপনি এখানে বলবেন যে হয়তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে বাচ্চাদেরকে ভয় দেখানো হয়, বাচ্চাদেরকে মারা হয়, বাচ্চাদের গায়ে হাত তোলা হয়। ভয় দেখানো হয়, এটা এটা পেটানো হয়, আমাদের এটা পেটানোর ভয় দেখানো হয়, এবং হ্যাঁ, এইগুলা সাইকোলজিক্যালি একটা বাচ্চাকে আরো ভয়ঙ্কর এটা পরিস্থিতির এটা মধ্যে ঠেলে অবশ্যই দেয়। আমি আই ডোন্ট সাপোর্ট ইট। উন্নত বিশ্বে হ্যাঁ, এটা অবশ্যই, উন্নত বিশ্বে এটা কোথাও, অবশ্যই আই ডোন্ট সভ্য সাপোর্ট ইট। পৃথিবীতে কোথাও বাচ্চাদেরকে ভয় দেখানো হয় না, বাচ্চাদেরকে পেটানো হয় না, পেটানোর ভয় দেখানো হয় না। এমনকি একটা বাচ্চাকে যদি বাবা মা পর্যন্ত পেটায় বা পেটানোর ভয় দেখায়, তখন সে পুলিশে ফোন করতে পারে, এবং পুলিশ এসে সেই বাবা মাকে শাসিয়ে যাবে যে তোমরা যদি তোমার হুম বাচ্চাকে হুম আরেকবার ধমক দাও, আরেকবার ভয় দেখাও বা আরেকবার মারো, তাহলে তোমাদেরকে কিন্তু শাস্তি আপনি দেওয়া হবে। আপনি আপনি হ্যাঁ, আপনি যে কথাটা বলতেছেন এই কথাটা ঠিক আছে, কিন্তু আমি তো আপনি শিক্ষাটাকে এখানে নিয়ে আসছেন কেন? এমনিতেই আপনি একটা সভ্য দেশে একটা ছেলে অন্যায় করছে, তার বাবা মা তখন তাকে বলে ভয় দেখায় যে তুমি যদি এই অন্যায় করো তাহলে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। এটা একটা ভয় দেখানো, এটা তো একটা ভয় দেখানো। তো আপনি এখানে শিক্ষাটাকে টেনে নিয়ে আসলেন, বা আমাদের এই কি বলে যে উপমহাদেশের এই বিষয়টাকে নিয়ে আসলেন, ঠিক আছে, এটা ভালো জিনিস, এটা কোনো খারাপ জিনিস না। বাচ্চাদেরকে অবশ্যই মারা মানে শিক্ষার ক্ষেত্রে ঠিক না। আর এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশ থেকে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা আছে, এখানে বাচ্চাদের উপরে যে অনৈতিক ভাবে মারধর করা, এটা অনেকটাই কমে গেছে, নাই বললেই চলে। অনৈতিক ভাবে না, নৈতিক তবে ভাবে মারধর ভয়ের যে করা তো বিষয়টা, ঠিক না, কোনো নৈতিক ভাবে ভয়ের যে মারধর করা বিষয়টা, ঠিক না, ভয়ের যে বিষয়টা, ভয়ের বা যে ভয় বিষয়টা, দেখানো এটা ঠিক তো না। সভ্য দেশে নাই, আপনি এটা বলতে পারেন। একটা বাচ্চা অন্যায় করলে তাকে বলে যে তোমাকে এটার জন্য শাস্তি দেওয়া হবে, তুমি এটার জন্য শাস্তি পাবা। তো ভয় প্রত্যেকটা মানুষ ভয় পায়, প্রত্যেকটা পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে ভয় পায় না। আর এই যেহেতু পৃথিবীর সব মানুষই ভয় পায়, এবং সাইকোলজিক্যালি এটা যেহেতু এটা প্রমাণিত, তাই প্রত্যেক মানুষকে মানে কি বলে যে কোনো কাজে, অন্যায় কাজে বাধাগ্রস্ত করার জন্য, তাকে বাধা দেওয়ার জন্য ভীতি প্রদর্শন করা হয়। তা আপনি যেভাবে কিন্তু ভাই বললেন যে ভীতি, আমি কিন্তু ভীতি, ভাই হ্যাঁ, আপনি যে ভীতির কথা বললেন, সেই ভীতি দ্বারা আপনি বুঝাতে চাচ্ছেন যে আমি কোনো মানুষ আমাকে ভয় দেখাচ্ছে, তুই ইসলাম কবুল না করলে তোকে মেরে ফেলবো, তুই ইসলাম কবুল না করলে, তুই না না, ইসলাম আমি সেই ধর্ম ভয়ের গ্রহণ না কথা বলি করলে, নাই। তুই নাস্তিকতা না ছাড়লে। আমি তো সেই ভয়ের কথা বলি নাই না। আপনি না, যে কথা আমিও সেই কথা বলেছেন সেই কথা থেকে কথা বলি নাই। সেটাই বোঝা গেছে। আমিও সেই ভয়ের কথা বলি নাই। কিন্তু আমি বলেছি যে আল্লাহ যে কিন্তু আমাকে ভয় মৃত্যুর দেখাচ্ছে, ভয়, যে তার তার কেউ প্রশংসা যদি না করলে। শুনেন আমার কথাটা শুনেন, কেউ যদি আল্লাহকে বিশ্বাস নাও করে, ধরে নিয়ে আমরা বিশ্বাস করে না, মৃত্যুকে ভয় পায় না? মৃত্যুকে সবাই ভয় পায়। মৃত্যুকে ভয় পায় না এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। মৃত্যুকে সবাই ভয় পায়। তো মৃত্যুর ভয়ে বা মৃত্যুর পরবর্তী ভয়ে কি বলে যে আহ, সঠিক যে সত্য ধর্মটা, সেই ধর্মের পরিচয় পাওয়াটা, এটা কোনো অন্যায়? এটা কি কোনো অন্যায় কাজ হবে? আহ কি বলে যে আল্লামা ইকবালের কথা হচ্ছিল, যে আল্লামা ইকবাল হয়তোবা শেষ যুগে এসে আল্লাহ তাআলা উনাকে হয়তো বুঝ দিয়েছেন। বাকি আপনার যে কথাটা, উনি প্রথমে নাস্তিক ছিলেন, এটা এমন সময় এটা স্পষ্ট না আমার কাছে। নাস্তিক নাস্তিক উনি বলি নাই, আমি বলেছি সেকুলার ছিলেন, ধর্মনিরপেক্ষ। হ্যাঁ, হ্যাঁ, ধর্মনিরপেক্ষ বলতে তো আমরা এখন কি বলে যে যারা ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ায়, যারা ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলে, আসলে উপর দিয়ে এরা বুঝাতে চায় যে আমি ধর্মের অবলম্বী, আসলে বাস্তবিক অর্থে তারা ধর্মের অনুসারী না। দেখা যায় যে মানে শেষমেশ দেখা যায় তারা আসলে নাস্তিকই, হয়তো কথাটাকে প্রকাশ্যে বলতে পারে না। এটা হলো মৌলিক বিষয়। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লামা ইকবালের যে কবিতার কথাটা বলতেছিলাম, আল্লামা ইকবাল এক কবিতা থেকে একটা কবিতায় কথা বলছিলেন, যে কবিতার অর্থটা এরকম যে জমহুরিয়ত, আহ, আহ, কথাটা আচ্ছা আমি উর্দু এটা মনে পড়তেছে না এখন, শেরটা কবিতাটা মনে পড়ছে না।
তো উনি বলছেন যে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, যেই তন্ত্রই হোক না কেন, যখন রাষ্ট্র ধর্ম থেকে বের হয়ে আসবে, যখন রাষ্ট্র ধর্ম থেকে বের হয়ে আসবে, তখন তার মধ্যে নীতি নৈতিকতার কি বলে যে অভাব দেখা দিবে। এখানে একটা প্রশ্ন যে ধর্ম থেকে বিচ্ছিন্ন করা রাজনীতিকে বা রাষ্ট্রকে, এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল সর্বপ্রথম কি বলে যে সম্ভবত রোমে, যখন চার্চের অধীনে আপনার রাষ্ট্র পরিচালিত হতো, তখন চার্চ থেকে অনেক জুলুম অন্যায় অত্যাচার হতো। চার্চের অধীনে অনেক মানুষকে পুড়ায় মেরে ফেলা হয়েছে, অনেক মানুষের উপর অনেক জুলুম অন্যায় করা হয়েছে। তো তখন এখানে একটা আওয়াজ উঠেছে যে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা হোক, রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করা হোক। ওইখানে একটা যৌক্তিক, এই কারণে যৌক্তিক বলে আমি দেখেন যে খ্রিস্টান ধর্ম যেটা, তাদের যে মৌলিক গ্রন্থ বাইবেল, এবং তাদের মৌলিক গ্রন্থ বাইবেলের মধ্যে মৌলিক যে গ্রন্থগুলো ম্যাথিউ, মার্ক, লুক, জন, এই যে 4টা মৌলিক গ্রন্থ তাদের, ম্যাথিউ, মার্ক, জন, এই 4টা এখানে কোথাও কি বলে যে মানে রাষ্ট্র পরিচালনার বিষয়ে কোনো কথা নেই। এই 4টাই ম্যাথিউ, মার্ক, লুক, জন, আপনি হয়তো পড়েছেন, হয়তো জানবেন। আমি যতটুকু পড়েছি, আমি ফার্স্ট টু লাস্ট বাইবেল পড়ার সুযোগ হয়েছে আমার, তো আমি এখানে যতটুকু দেখলাম যে ম্যাথিউ, মার্ক, লুক, জন সবাই ঈসা আলাইহিস সালামের জীবন, ওনার জীবনটাকে এখানে মানে জীবনী আলোচনা করেছেন। রাষ্ট্র পরিচালনার বিষয় মানে রাষ্ট্র পরিচালনার মতো কোনো ধারণা না হিন্দু ধর্মে আসে, না খ্রিস্টান ধর্মে আসে, না কোনো ধর্মে আসে। কিন্তু ইসলাম ধর্মটা এমন নয়। ইসলাম ধর্মটা শুধুমাত্র, আমি যে কথাটা বলছিলাম শুরুতে, আমি এবার ওই কথায় ফিরে আসতেছি, সেটা হচ্ছে যে ইসলাম বলতে আমরা বুঝি, মানে আমরা অনেক সময় মনে করি যে ইসলাম মানে হচ্ছে নামাজ পড়া, ইসলাম মানে দোয়া করা, জিকির করা, টুপি পড়া, নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, এগুলো তো ইসলাম না। ইসলাম তো হচ্ছে দ্য কমপ্লিট কোড অফ লাইফ বলি যে আমরা, এটা অর্থটা কি? এইটার অর্থটাই হচ্ছে এটা যে আমার জীবন, পারিবারিক জীবন, আমার ব্যক্তিগত জীবন, আমার প্রত্যেকটা জীবন কিভাবে পরিচালিত হবে, তার প্রত্যেকটা নিয়ম নীতি রুলস ইসলাম আমাকে দেখিয়ে দিয়েছেন। এই জন্যই দীর্ঘ সময় 100 বছর নয়, 1000 বছর, 100 বছর নয়, 1000 বছর ইসলামী কি বলে যে রাষ্ট্রীয় যে বিধান, ইসলামী যে রাষ্ট্রবিজ্ঞান, সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন যুগে যুগে ইসলামের বড় বড় কি বলে যে। আচ্ছা ভাই, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা এবং মানে পাশ্চাত্য রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমরা একদিন আলোচনা করতে পারি। আপনি যেহেতু সেই বিষয়ে আগ্রহী আলোচনা করতে, সেই বিষয়ে আমি একদিন আলোচনা করতে পারি, এবং শরীয়তি ব্যবস্থায় খিলাফত আমলে অবস্থা কিরকম ছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করতে পারি আরেকদিন। সেই দিনের জন্য এই আলোচনাটা স্থগিত থাকুক। আপনাকে আমি যেই কথাটা ছোট করে একটু বলতে চাই, সেটা হচ্ছে উন্নত বিশ্বে নানা গবেষণায় দেখা গেছে যে ভীতি প্রদর্শনের মাধ্যমে মানুষকে কখনো সভ্য করা যায় না বা অপরাধ প্রবণতা থেকে দূরে রাখা যায় না। এটা উন্নত বিশ্বে নানা ধরনের মনোবিজ্ঞানীগণ দীর্ঘ গবেষণার মাধ্যমে এই জিনিসগুলা প্রমাণ করেছেন যে ভীতি প্রদর্শনের মাধ্যমে, ধরেন হাত কাটা বা মৃত্যুদণ্ড দেয়া বা দৌড়া মারা, এই ধরনের শাস্তির ভয় দেখিয়ে মানুষকে কখনোই সভ্য করা যায় না। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে এখন জেলখানা উঠে যাচ্ছে, এই সমস্ত দেশে মৃত্যুদণ্ড প্রথা বাতিল হয়ে গেছে, কাউকে আর মৃত্যুদণ্ড দেওয়া হয় না এবং হার্ড পানিশমেন্ট দেওয়া হয় না। পুলিশ যখন কাউকে গ্রেফতার করে কখনো কাউকে পেটায় না, পেটানোটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। ভয়ঙ্কর রকমের, সে যত বড় ক্রিমিনালই হোক, যত বড় অপরাধী হোক, তার গায়ে হাত দেওয়া যাবে না, তাকে মারধর করে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা যাবে না, বা তাকে মারধরের ভয় দেখিয়ে তার অপরাধ থেকে, যদি আপনি ভাবেন যে তাকে মারধরের ভয় দেখালে সে অপরাধ থেকে দূরে থাকবে, এগুলো একেবারেই ভুল কথা, এগুলা বাতিল হয়ে গেছে, অনেক পুরনো ধারণা এগুলা। এই ধরনের কথাবার্তা এগুলো এতটাই কি বলে যে মানে সংকীর্ণ পরিসরের কথা যে এগুলো পৃথিবীর 99% মানুষ এগুলো একসেপ্ট করবে না। আপনার এই কথাগুলো এগুলো একদমই অযৌক্তিক কথাবার্তা। আচ্ছা, আপনি একসেপ্ট করেন কি না করেন সেটা মানে ভিন্ন বিষয়, আপনার একসেপ্ট না, এটা আমার কথা বলছি না। আপনি ওয়েস্টার্নে দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় বড়, আপনি যে এই কথাগুলো বললেন, এগুলো খুব বেশি করে নেওয়ার মতো কথা। সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে জঘন্যতম যে সমস্ত জেলখানা আছে, যে সমস্ত কারাগার আছে, সেগুলো আমেরিকা, সেগুলো ইউরোপে। সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে জঘন্যতম শাস্তি যে সমস্ত অপরাধীদের দেওয়া হয়, সেগুলো ইউনাইটেড স্টেট, আমেরিকা, ইউনাইটেড কিংডম। আমার কথাটা একটু শেষ করতে দেন, আলোচনাটা একটু শেষ করি। আমি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কথা বলেছি, আমেরিকার কথা বলিনি। আমেরিকাতে জেলখানার সংখ্যা বাড়ানো হচ্ছে এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে জেলখানা উঠে যাচ্ছে, জেলখানা সিস্টেমটাই উঠে যাচ্ছে। আপনি যদি গত 10 বছরে ডেনমার্ক এবং নরওয়ে, সুইডেন, এই দেশগুলার জেলখানার স্ট্যাটিস্টিক্স দেখেন, এবং সাথে নেদারল্যান্ডস,
এই দেশগুলোর স্ট্যাটিস্টিক্স দেখেন, সেখানে আপনি দেখবেন বড় বড় জেলখানাগুলো তুলে দেওয়া হয়েছে, কারণ সেখানে আর অপরাধী খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ যে সমস্ত দেশে হার্ড পানিশমেন্ট দেওয়া হয়, যখন একটা দেশের ভাই আমি একটু শেষ করি, ভাই আমি একটু শেষ করি, শেষ করি তারপর আপনি বলেন, তারপর আপনাকে আমি আবার সুযোগ দিই। এবং যে সমস্ত দেশে দেখা গেছে যে হার্ড পানিশমেন্ট দেওয়া হয়, পুলিশ রিমান্ডে এনে মারধর করে অপরাধীদেরকে, এবং ছোট ছোট ক্রাইমের জন্য জেলে দেওয়া হয়, এবং জেলখানায় সেই বাচ্চারা যখন যায়, একটা ছোট একটা ছেলে, ধরেন 18-19 বছর বয়সের একটা ছেলে যখন একটা সামান্য কিছু চুরির অপরাধে জেলখানায় যায়, জেলখানায় গিয়ে যেই জিনিসটা হয়, সে অন্যান্য বড় বড় অপরাধীদের সাথে মিশে আরো বড় ক্রিমিনালে পরিণত হয়। জেলখানাটা হচ্ছে একটা স্কুল, ক্রিমিনালদের জন্য একটা স্কুল ব্যবস্থা। সেখানে তারা মানে অপরাধ প্রবণতা আরো বৃদ্ধি পায়, আরো শেখে, অন্যান্য বড় খুনি, ধর্ষক, বদমাইশদের সাথে থেকে তারা আরো বড় ক্রাইম করার জন্য অনুপ্রাণিত হয়। তখন ওই ছেলেটা যখন 18-19 বছর বয়স, এখানে মাঝখানে আমি আপনাকে একটু থামাই, আপনি দয়া করে মানে আপনার কাছে দয়া করে বলতেছি, আপনাকে একটু থামাই, আপনি না, আমি আপনাকে এখানে থামাবই, আপনি প্লিজ একটু থামেন, এখানে আপনি দয়া করে থামেন। এইটা আপনি যে বললেন, এই কথাটা আপনি যে বললেন যে কারাগারে গিয়ে অপরাধী, ছোট ছোট অপরাধী, সামান্য চোরের অপরাধী আরো বড় ক্রিমিনালদের সাথে থেকে বড় ক্রিমিনাল হয়, এইটা আপনার যে সমস্ত দেশের মানুষ এই সমস্ত চিন্তা ভাবনা করছে, এবং আপনি যে চিন্তা ভাবনা করছেন, এটা হচ্ছে আপনাদের দেশের যে জেল সিস্টেম, এই সিস্টেমের দুর্বলতা বা ভুলের কারণে। আমরা দেখি যে সমস্ত মানে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে অপরাধ প্রবণতা কম, যে সমস্ত দেশে অপরাধ কম হয়, কি কারণে অপরাধ কম হয়, এটা তো আমার নিজের কথা না, এগুলো ভাই ইসলামে তো জেল সিস্টেম মধ্যপ্রাচ্যে, কে বলছে জেল সিস্টেম? আল্লাহ রাসূল বন্দী করে রাখছে, আপনি মিথ্যা কথা বলছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দী করে রেখেছেন বন্দীদের, কেন, কে বলছে জেল সিস্টেম? আচ্ছা, অবশ্যই প্রিজন সিস্টেম ছিল। প্রিজন সিস্টেম কত সালে হযরত মুহাম্মদ চালু করেছেন? আল্লাহ কেন প্রিজন সিস্টেম ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দী করে রেখেছে, কিন্তু প্রিজন সিস্টেম ছিল। বন্দী করার মানেটা কি? বন্দী করার অর্থটা কি? প্রিজন সিস্টেম করে রাখা, বর্তমানে বন্দী করে রাখা, দাস হিসেবে বন্দী করে রাখা, না দাস হিসেবে বন্দী করে রাখা আর প্রিজন সিস্টেম আলাদা। আপনি এখানে আবার দাসীর কথা নিয়ে আসছেন না, এখানে দাসীর কথা নিয়ে আসছেন কারণ বন্দী ছিল। না, বন্দী থাকা আর প্রিজন সিস্টেম আলাদা জিনিস ভাই। না, প্রিজন সিস্টেম আলাদা জিনিস। কোন দাস ছাড়াই গড়ে উঠেছে না। আমি আপনি আমার কথাটা শুনেন আগে, না শুনেই আপনি কথা মাঝখানে কথা বলছেন। দাস ছাড়াই, দাসী ছাড়াই আল্লাহ রাসূল বন্দীকে বন্দী করে রেখেছেন, এর ভুরি ভুরি প্রমাণ আমি আপনাকে দিব। হ্যাঁ, না ধরেন আমি আপনাকে বলছি, ধরেন গুহা যুগে কোনো একজন মানুষ আরেকজন মানুষকে ধরে বেঁধে রাখছে, সেটা তো জেলখানা না, সে বন্দী করে রাখছে, কিন্তু সেটা তো জেলখানা বলতে কি হাত করা পড়াতে হবে? ওই সময় কি হাত করা ছিল? এটা জেলখানা বলতে আপনি এটা বুঝেন না। ধরেন আমি আপনাকে ধরে হাত করা পরিয়ে আপনাকে আমি ঘরে বন্দী করে রাখছি, ঘরে আটকে রাখছি, বাথরুমে আটকে রাখছি, আপনি আপনার বন্দী করা একজন শাসক, আপনি আপনার বন্দী করা একজন শাসকের বন্দী করা তো ভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক ছিলেন, আচ্ছা ঠিক আছে, বিচারক ছিলেন, আপনার বন্দী করা